আমরা এমন এক জামানায়, এমন এক যুগে, এমন এক সময় অবস্থান করছি। আমরা এমন এক জামানায় দুনিয়াতে বসবাস করছি যখন এই পৃথিবী অনেক দূর অগ্রসর হয়েছে, দুনিয়া অনেক মডার্ন হয়েছে, পৃথিবীর বিভিন্ন বিষয় অনেক উন্নত হয়েছে। অনেক কিছু উন্নয়ন হলেও মানুষের চরিত্র, মানুষের স্বভাব, এইটার অবনতি ঘটেছে। স্বভাব, চরিত্র, আখলাক এটা মানুষের সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদে পৃথিবীবাসী, এমনকি মুসলমানরা আমরা পিছিয়ে পড়েছি। আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের ভাব বিনিময়, আমাদের চিন্তা চেতনা, সব কিছুর উন্নতি হলেও এগুলির অবনতি হয়েছে বলে মনে হয়। আর যখন মানুষের চিন্তার অবনতি হয়, ভাব, চিন্তা, গবেষণা, চরিত্রের মানুষের অবনতি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, তখন মানব সমাজে মানবতায় দুর্ভিক্ষ দেখা দেয়। মানবতা, মানব চরিত্র, মানব স্বভাবের উপর নির্ভরশীল। মনুষ্যত্ব, চরিত্র এবং মানব এর উন্নত স্বভাবের উপরে নির্ভরশীল। সেই চরিত্র যখন অবনতি ঘটে তখন মানবতারও অবনতি ঘটে। অথচ মানবতার পরিপূর্ণতা দানের জন্য নবীরা দুনিয়ায় আসছেন। দুনিয়াতে নবীরা আসছে মানবতার পরিপূর্ণতা বিধান করার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই মহাগ্রন্থ আল কোরআন এটা সমস্ত মানুষের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য আমি পাঠিয়েছি। এমন না যে এটা শুধু মুসলমানদেরকে পথ দেখাবে। এটা মুসলমানদেরকে পথ দেখাবে বটে, সাথে সাথে সারা দুনিয়াবাসী এখান থেকে পথের দিশা নিতে পারবে। এখান থেকে পথ দেখে দেখে চলার মতো উপাদান, পুঁজি এই কোরআনের মধ্যে আছে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সব পৃথিবীর মানুষের পথ দেখাবার জন্য যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের মূল কেন্দ্রীয় বিষয় হলো মানুষ, আর মানুষের কেন্দ্রীয় মূল বিষয় হলো তার চরিত্র। মানুষ চরিত্র যত উন্নত হয় তার আমল তত উন্নত হয়। মানুষের চরিত্র যত অবনত হয়, দুর্বল হয়, তার আমল তত দুর্বল হয়। এই চরিত্র বা আখলাক এটা নবীদের পক্ষ থেকে উম্মতের জন্য অতি গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয়। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী চরিত্র পৃথিবীর মধ্যে সেরা এবং উত্তম চরিত্র। আল্লাহ বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে মহান চরিত্রের উপর আমি প্রতিষ্ঠিত করেছি। হে নবী আপনাকে মহান চরিত্রের উপর আমি প্রতিষ্ঠিত করেছি। ইন্নাকা আলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। শত্রু মিত্র সবাই তার চরিত্রের সুফল ভোগ করেছে এবং করছে। আল্লাহ নবীর শত্রুরাও তার উন্নত চরিত্রের সুফল ভোগ করেছে। তার যারা মতের লোক, তারা যারা সাহাবী, তার প্রতি যারা ঈমান আনছে তারা তো করছেই। তার যারা জানের শত্রু তারাও তার এই চরিত্রের সুফল পেয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের রূপ কেমন? আল্লাহ নবীর উন্নত চরিত্রের রূপ হলো এরকম যে তারা যাকে জীবন বধ করার জন্য আছে, যারা তাকে হত্যা করার জন্য আসছে, আল্লাহ নবী তার হত্যাকারীদেরকেও ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে
তো আল্লাহ রাসূলের চরিত্র তাদের সামনে তুলে ধরে তাদের হত্যার মোটিভ পরিবর্তন করে দিয়ে রাসূলের বন্ধু বনে গেছেন। তারা হত্যা করবেন তো দূরের কথা, তারা আল্লাহ রাসূলের বন্ধু হয়ে গেছে। এটা কিসের কারণে সম্ভব? এটা উন্নত চরিত্রের কারণে সম্ভব। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, হে রাসূল, আল্লাহ আপনাকে নরম হৃদয়ের, বিনয়ী হৃদয়ের, উন্নত চরিত্রের বিনয়ী হৃদয় নামক এই উত্তম উপাদান দিয়ে দুনিয়ায় পাঠাবার কারণে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যায়। আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যায়। আল্লাহ রাসূলের এক ইহুদি আল্লাহ নবীর মেহমান হলেন। একজন ইহুদি আল্লাহ রাসূলের মেহমান হয়েছে। আরব দেশে মেহমানদারি এটা খুব প্রসিদ্ধ। মেহমানদারিতে তারা পৃথিবীর মধ্যে সেরা, সে আগে থেকেই। কেউ কারো মেহমান হইলে নিজে না খাইয়া মেহমানকে খাওয়ায়। আর আল্লাহ নবী আসার পরে এই মেহমানদারির যে গুণ, এইটা নবুয়তি আলোর কারণে আরও অনেক গুণ বেড়ে গেছে। আল্লাহ নবী এসে তা শিক্ষা দিয়েছে। এখন ইহুদি যখন আল্লাহ নবীর মেহমান হলেন, তখন রাত্রিবেলা মেহমান ভালো মন্দ তারে খাওয়াইছে। খাওয়াবার পরে তার পেট খারাপ করছে। খানা এই পরিমাণ খাইছে, মেহমানদারি এই পরিমাণ গ্রহণ করছে যে মজা লাগছে আর খাইছে। তার পেট খারাপ করছে, পেটে পীড়া দেখা দিছে। তো আল্লাহ রাসূলের মেহমান আপ্যায়নের জন্য যে বিছানা দিছিলেন, সেই বিছানাটা সে নষ্ট করছে। তো নষ্ট করার পরে এই ইহুদির মনের মধ্যে এই দুশ্চিন্তা যে হায়, এত আদর যত্ন করলো, এত খাওয়া দিল, তার বিনিময়ে আমি এই মেজবানের বিছনা নষ্ট করে থুয়ে গেলাম। তার মনের মধ্যে ভয় ঢুকছে। সূর্য ওঠার আগেই সে ওখান থেকে পালাইছে। কি জবাব দেবে সকালে? যে তোমার মেহমানদারির, তোমার যে উপকার করলাম, এইটার প্রতিদান কি তুমি এই দিলা? এই কথা যদি বলে, লজ্জায় ইহুদি সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে থাকতে ভাগছে। কিন্তু আরব দেশের রীতি অনুযায়ী প্রত্যেকেই তার নিরাপত্তার জন্য একটা কোষবদ্ধ, অর্থাৎ চামড়ার কোষের মধ্যে, চামড়ার খোলসের মধ্যে একটা তরবারি তারা সব সময় রাখত। কারণ চোর ডাকাত রাহাজানি অহরহ রোডে ঘাটে হইত। তো প্রত্যেকেই তার নিরাপত্তার জন্য একটা তরবারি রাখত, ব্যক্তিগত প্রত্যেকে। তো ইহুদিরও একটা এই নিরাপত্তার তরবারি ছিল। তো তরবারিটা খুব দামি। সে ওই তরবারি রেখেই বাগছে। তরবারি নিতে আর তার সময় নেই, মনে নাই, বা ভয়তে সব ভুলে গেছে। তো সূর্য ওঠার পর অনেক দূর যাওয়ার পর তার মনে পড়ছে, হায় আমার তরবারি তো রয়ে গেছে, আল্লাহ নবীর বাড়িতে আমার তরবারি তো। এখন এত দামি তরবারি আর নিজের নিরাপত্তার ব্যবহারের জিনিস, এটা লোভ আর সামলাইতে পারে না। যা করে আল্লাহ আবার যাবো। তো যাওয়ার পরে ওই লোক ভয় পাইতেছে যে আমি কি করে আবার যাই। আর আল্লাহ নবী এই দিক থেকে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছে। আহা, আমার মেহমানের জানি রাত্রে কত কষ্ট হয়েছে, তার পেটের এই অবস্থা, এ মনে হয় ঘুমাইতে পারে নাই। আরে আমি কেন তার খোঁজ খবর রাত্রে নিলাম না? বলেন সুবহানাল্লাহ। সে ভয় পাইতেছে ওইভাবে। আর আল্লাহ নবী পেরেশান যে আরে মেহমানদারির মনে হয় আমি সঠিক খেদমত করতে পারি নাই। এই লোক মনে হয় রাত্রে ঘুমাইতে পারে নাই, তার পেটটা খারাপ করছে, কত কষ্ট ওনার হয়েছে। লোকটা যদি পাইতাম তাহলে আমি তার কাছে মাফ চাইতাম, তার কাছে দুঃখ প্রকাশ করতাম। তো এই লোক তরবারির এই যে
আশায় আবার ফিরে আসছে, ভয়ে ভয়ে ফিরে আসছে। আল্লাহ নবী দেখে খুব খুশি হয়েছে। ওই লোকটায় তরবারির প্রস্তাব দেওয়ার আগেই আল্লাহ নবী তার কাছে বললেন, আপনার রাতে খুব কষ্ট হয়েছে, আমাকে ক্ষমা করবেন, রাতে আপনার খবর নিতে পারি নাই, আপনার রোগের পেটের কি অবস্থা, এখন কি করতে পারি। ওই লোক মনে করলো, ওই ইহুদি চিন্তা করলো যেটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে যে আমরা গালিগালাজ করি ইহুদিরা, আমি তো তার বাড়িতে মেহমান হয়ে তার আচরণ দেখে আমার বুঝে আসলো যে পৃথিবীতে নবী যদি কারো হইতে হয় তো ওনারই হওয়া উচিত। সাথে সাথে তে কলেমা পরে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে চরম উত্তম উৎকর্ষতাপূর্ণ চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছি। তা আমাদেরও রাসূল থেকে উত্তম চরিত্রের সবক নিতে হবে, শিক্ষা নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা জানেন, যেই বৃদ্ধ মহিলা তার চলার পথে কাটা বিশত মদিনার একেবারে বয়স্ক মহিলা, কিন্তু শয়তানিও তার খুব বাড়তি হয়েছে। এই মহিলা বয়স যেমন, শয়তানিতেও সেরকম বাড়তি। না হলে একজন ভালো মানের মানুষ, নবী, এত উন্নত মানের চরিত্রের লোকের পথে কি কেউ কাটা বিছায়? তো এই মহিলা যেমন বাড়তি হয়েছে বয়সে, শয়তানিতেও সে ভালোই বাড়তি হয়েছে। রোডে সে প্রায়ই আল্লাহ নবীকে কাটা বিছিয়ে কষ্ট দেয়। হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেল যে রাস্তায় আর কাটা নাই, 2-3 দিন ধরে এখন আর কোনো রাস্তায় কাটা নাই। তো অন্য লোকেরা আমরা হইলে তো চিন্তা করতাম যে আমার শত্রু, কাটা নাই, মনে হয় কোনো রোগ শোক হইয়া বিছনায় পড়ে গেছে, ভালো হয়েছে। কী হয়েছে? ভালো হয়েছে। আমার শত্রু, তার কষ্ট বা কোনো বিপদে আপদে পড়লে ভালোই হয়েছে। কিন্তু আল্লাহ নবী এভাবে চিন্তা করেন নাই। তিনি চিন্তা করছেন যে বৃদ্ধ মানুষ যে সবসময় আমার পথে কাটা বিছায়, 3 দিন ধরে বা কয়েকদিন ধরে যখন কাটা পাচ্ছি না, নিশ্চয়ই সে কোনো সমস্যায় পড়ছে। সে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গেল, পাহাড়ের আড়ালে যাইয়া দেখে যে এই মহিলার আপনজন বলতে তেমন কেউ নাই। প্রচণ্ড জ্বরে, তৃষ্ণায়, না খেয়ে সে মরণাপন্ন। আল্লাহ নবী তার খোঁজখবর নিলেন, কাছে গেলেন এবং তার জন্য এই খাদ্য এবং সম্ভাব্য ঔষধের ব্যবস্থা করলেন। এই মহিলা শেষ পর্যন্ত বেহুশের মতো যখন একটু হুঁশ ফিরে এলো, তখন সে বললেন, বাবা তুমি কে? বললেন, আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে আমি মোহাম্মদ। কোন মোহাম্মদ? যেই মোহাম্মদের পথে আমি কাটা বিছাই। তা কোন মোহাম্মদ যারে আমরা গালি দেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, কুরাইশ আমার বংশ, আব্দুল মুত্তালিব আমার দাদা। এই মহিলা বলতেছে, তার ঘটনাই তো এই যে তার পথে আমি কাটা বিছাই, তিনিই তো উনি যাকে আমরা গালি দেই। সাথে সাথে এই মহিলা বুঝতে পারলেন যে এই উন্নত চরিত্রের মানুষ নবী ছাড়া সম্ভব না, অতএব তিনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উন্নত চরিত্র, এটা হলো নবীদের চরিত্র, নবীদের শিখানো চরিত্র। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে মহাদান, মহা অনুদান, মহা নিয়ামত। এটা নবীরা উম্মতকে, পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন নিজেরা নিজেদের জীবনে আমল করে। আমরা মানুষকে শিক্ষা দেই ওয়াজ করে, আর নবীরা শিক্ষা দেয় নিজেরা কাজ করে। দেখা যায় মানুষের সামনে এভাবে উন্নত চরিত্র করা লাগে, এইভাবে উন্নত চরিত্র হয়। নবীদের স্বভাব হলো তারা মুখে শুধু বলে না, কর্মে ওই কাজ কইরা দেখান। কিন্তু আমাদের দুর্বলতা আছে
এটা আছেই যে আমরা মুখে বলি, কাজে অতটা করতে পারি না। নবীদের চরিত্র উন্নত চরিত্র, আর আমাদের চরিত্রের মধ্যে উন্নত যতই হোক অনেক ব্যবধান। তারপরও নবীদের আদর্শ সামনে রেখে আমাদের চেষ্টা করতে হয়। সময়টা হাজিরে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সময়টা হাজিরিন, মানুষের টাকা পয়সা যদি লস হয়ে যায়, হারিয়ে যায়, লস হয়ে যায়, আবার কামাই করা যায়, আবার পাওয়া যায়। হ্যাঁ, কলম হারিয়ে গেল, বই হারিয়ে গেল, মূল্যবান স্বর্ণ হারিয়ে গেল, আবার উপার্জন করা যায়। কিন্তু মানুষের চরিত্র যদি হারিয়ে যায় তাহলে এটা আর ফিরে পাওয়া যায় না। যদি মানুষের অর্থ সম্পদ লস হয় তো অল্পই লস হয়, মানুষের অন্য কোনো দ্রব্য যদি লস হয় তো অল্পই লস হয়, কিন্তু চরিত্র যখন লস হয় তখন সবই লস হয়, তখন সবই শেষ। এই জন্য উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য নবীরা দুনিয়ায় আসছে। উন্নত চরিত্র কিভাবে মানুষের গঠন হয়? দুইভাবে। উন্নত চরিত্র দুইভাবে গঠন হয়। একভাবে হয় কোরআন হাদিস পড়ে, আর একভাবে হয় উন্নত চরিত্রের মানুষের সঙ্গী হয়ে। উন্নত মানুষের চরিত্র যাদের আছে তাদের সঙ্গী হয়ে। প্রথম কোরআন হাদিস পড়ে চরিত্র শিখলে চরিত্র অর্জন করা যতটা সহজ তার চেয়ে অনেক গুণ বেশি সহজ চরিত্রবান মানুষের সাথে থাকলে। এটা সহজ, ওইটা কঠিন। চরিত্রবান মানুষ যদি আমার বন্ধু হয় তাহলে এইটা হলো সহজ, অন্যের দেখা দেখি কাজ করা সহজ। কাজ যত বড় কঠিন হোক, আপনার আমার খাইতে ইচ্ছা করে না, মনে করেন রুচি নাই, তারপরও 10 জনের সাথে বসলে কিছু না কিছু খাওয়া চলে। এই জন্য অন্যের চরিত্রবান লোকের সঙ্গী হলে চরিত্রের প্র্যাকটিস করা, চরিত্রবান হওয়া সহজ হয়। আর মানুষ যত বড়ই বুজুর্গ হোক, যত বড়ই আল্লাহওয়ালা হোক, সব সময় সে ভয়ের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? যে কোনো সময় তার অ্যাক্সিডেন্ট হইতে পারে। কেউ হলফ করে বলতে পারবে না, কেউ না যে আমি উতরে গেছি, বরং মৃত্যুর আগ পর্যন্ত তার ঝুঁকি আছে শয়তান তারে ওয়াসওয়াসা দিতেই। সে যত বড় বুজুর্গ হোক, হলফ করে কেউ বলতে। এই জন্য আল্লাহর পথে কাউকে আল্লাহ যদি কতটুকুন চলার তৌফিক দেয়, কিছু কিছু আমল করার তৌফিক দেয়, তাহলে অহংকার করার কিছু নাই, শুকরিয়া করতে হয়। কি করতে হয়? অহংকার করার কিছু নাই। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার পদস্খলন হইতে, উল্টাপাল্টা হয়ে যাইতে কোনো গ্যারান্টি নেই। কারণ শয়তান তার ডিউটি ঠিকভাবেই পালন করে, শয়তান তার ডিউটিতে কোনো অলসতা করে না। আমি আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী গোলামিতে অলসতা করলেও শয়তান তার ডিউটি 100 দায়িত্বের সাথে পালন করে। এই জন্যই তো সে আজাজিল। শয়তান হইতে হইলেও তো একটা যোগ্যতা লাগে নাকি? এই যে শয়তান হয়েছে, যোগ্যতা ছাড়া হয়েছে? এই যে মানুষ চুরি করে, দাড়ি করে, দুষ্টামি করে, মানুষের ক্ষতি করে, এই সমস্ত লোকেরা যে যত বেশি ক্ষতি করতে পারে তার ব্রেন কম না বেশি? যে যত যোগ্য লোক সে তত বড় যোগ্যতার সাথে শয়তানি করতে পারে, তত বড় যোগ্যতার সাথে ডাকাতি করতে পারে, তত বেশি যোগ্যতার সাথে চুরি করতে পারে নাকি? মগা লোকেরা অত বড় চুরি ডাকাতি করতে পারে না, পারে না। এই জন্য শয়তান কিন্তু কম উপযুক্ত না, তার ভালো যোগ্যতা আছে। একেবারে শয়তান হওয়ার মতো যোগ্যতা তার আছে। আর এই যোগ্যতাই যখন ভালো মানুষ ভালোভাবে ব্যবহার করে তখন তার মতো ভালো মানুষও হয় না। একই যোগ্যতা ভিন্নভাবে ব্যবহার করলে শয়তান হয়ে যায়,
আর এই যোগ্যতাকে কেউ যদি ভালোভাবে ব্যবহার করে সে সবচেয়ে ভালো মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজের সবচেয়ে লড়াকু ডাকু লোক ছিল, আমরা জানি। আর হযরত ওমরের চরিত্র যখন পরিবর্তন আসলো তখন তিনি হলেন এমন ব্যক্তি, নবী আর দুনিয়ায় আসবে না, আল্লাহ নবী বলতেছেন যদি আসতো তাহলে ওমর হইতো, এমন পর্যায়ে চলে গেছে। তার চেয়ে ডাকু মানুষ, হ্যাঁ, এই মানুষ আল্লাহ পাক তার ঈমান এবং চরিত্রের কারণে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ নবী সাক্ষী দিচ্ছেন নবী আর আসবে না, যদি আসতো তাহলে ওমর হইতো। কি মনে করছেন? এই জন্য চরিত্রের মূল্য আল্লাহর কাছে বেশি। আর চরিত্র মূলত শিক্ষা দিয়েছেন নবীরা তাদের আচরণের মাধ্যমে, আমলের মাধ্যমে। আমরা এই জায়গায় পরাজিত হই, আমরা এই জায়গায় হোঁচট খাই, আমরা এই ক্ষেত্রে শিশুরা দেখেন না, এই 2 পা হাঁটে আবার পড়ে যায়। চরিত্রের ব্যাপারে আমরা শিশু, আমরা একটু চরিত্রবান যখন হই তখন আবার হোঁচট খাই, আবার আমরা পড়ে যাই, আবার উঠি, আবার পড়ে যাই। চরিত্রের দিক থেকে আমরা শিশুর চেয়েও ছোট চরিত্রের দিক থেকে, কিন্তু পড়তে পড়তে শিশু এক সময় হাঁটতে জানে নাকি? এই চরিত্রেও প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে মানুষ ঠিকই চরিত্রবান হয়ে যায়, কিন্তু সাধনা করা লাগে। প্রথম থেকেই কেউ নবী হয়ে আসে না, প্রথম থেকেই কেউ চরিত্রবান, এই সমাজে চরিত্রবান হয়ে থাকা এত সহজ না। এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা সাধনার ব্যাপার। এই প্র্যাকটিস এবং সাধনা করতে করতে এক পর্যায়ে এই চরিত্রবান হওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। রাসূলের চরিত্র আমি 2টা উদাহরণ বললাম, আরেকটা বলি। আল্লাহ রাসূল তার চরিত্র ছিল এরকম যে এক ইহুদির থেকে তিনি ধার করছেন, তার এক ইহুদি প্রতিবেশী থেকে টাকা ধার আনছেন। তো সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ নবী ধার সচরাচর আনতেন না, কারণ একবার আনলে জান কবুল তারা আর ফিরে নিতে চাইতো না। সাহাবীদের থেকে ধার করলে সাহাবীরা মনে করতো যে আল্লাহ রসুলকে দিছি, এটি তো আমার সৌভাগ্য, আবার সেই ধার ফিরে নেব। এই জন্য আল্লাহ নবী সাহাবীদের থেকে সহজে নিতেন না। তার প্রতিবেশী ইহুদি খ্রিস্টান তাদের থেকে তিনি ধার নিতেন, তার লেনদেন ছিল। এক ইহুদি থেকে তিনি ধার নিয়েছেন। তো ইহুদিকে যেই তারিখ দেওয়া, ধার পরিশোধের যে তারিখ দেওয়া, ওই তারিখের আগে আইসাই ইহুদি এবং তার 2 জন সাঙ্গ আল্লাহ রাসূলরে আইসা বলতেছে দেন আমার ঋণের টাকা দেন। তা আল্লাহ নবী বললেন যে এখনও তো তোমার সেই সময় আসে নাই যেই সময় তোমার সাথে আমার চুক্তিবদ্ধ আমি। তারপরও এই লোকটা আল্লাহ নবীকে গালমন্দ করতেছে অযৌক্তিকভাবে, কারণ আপনাকে দেওয়ার কথা আগামী রবিবার, আপনি শুক্রবার আইয়া যদি চান, এটা কি কোনো ইনসাফ? এটা অযৌক্তিক, এটা জোর, এটা জুলুম। তো ওই ইহুদি গালমন্দ করতেছে, তোমাদের কুরাইশের লোকেরা এইরকমই, তোমাদের বংশের লোকেরা এইরকমই, মানুষের থেকে কিছু নিলে নিজের মনে করে আর দিতে মন চায় না তাদের, এইরকম কথা বলতেছে। তাহলে তো ওমর সহ একাধিক সাহাবী তার সাথে ছিল, তাদের আর এই সহ্যটা ছিল না যে ধার ওয়াদা দেওয়া, ওয়াদার আগে আইসা এইরকম চরম আচরণ একজন এইরকম উন্নত চরিত্রের মানুষের সাথে ওনারা এটা নিতে পারতেছিলেন না। একেবারে চোখ টোক বড় লাল কইরা ফেলাইছে। তারা যখন তারে ধরে ধরে ভাব, আল্লাহর নবী তাদেরকে থামাইয়ে দিলেন, বললেন যে তোমরা রহমদিলি হও, মানুষের প্রতি দয়াদ্র হও, তোমরা রহমদিল হও, মানুষের প্রতি দয়াদ্র হও। এই কথা বলার পরে ওই ইহুদি সে বলতেছে এরকম আচরণ
এর জবাবে এত সুন্দর চরিত্র প্রদর্শন দেখানো এটা সাধারণ কোনো মানুষের জন্য সম্ভবই না, সম্ভবই না। যেখানে তার সাথে যুব কোমরের মতো লোকজনও অলরেডি আছে, জব দেওয়া কোনো ব্যাপার না। এই সব কিছু থাকার পরও এই আমার জুলুম, এই জালেমিপনা এভাবে মেনে নেওয়া এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না। এই জাতীয় চরিত্র শুধু নবীদেরই হয়। অতএব আপনি রাসূল, আমার কোনো সন্দেহ নাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইসব চরিত্র আল্লাহর নবী আমাদের জন্য রেখে গেছেন। চরিত্র যার যত উন্নত সে তত উন্নত মানুষ। সেই কথায়, চলায়, বলায়, ওয়াদায়, আচরণে, লেনদেনে, সব ক্ষেত্রে আল্লাহ রাসূল চরম উন্নত চরিত্রের নিদর্শন এবং আদর্শ আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছেন। এইটা অনুশীলন করা আমাদের উম্মত হিসাবে দায়িত্ব, কর্তব্য। লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ মানুষের চরিত্র যদি পদস্খলন হয় তাহলে এক ব্যক্তির চরিত্র নষ্ট হইলেও একজনই নষ্ট হয়। আর এই মসজিদের আমি খতিব সাহেব, আমার যদি চরিত্রের পদস্খলন হয় তা আমার একা হয় না, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। কারণ ভালো কাজেও লোক আমাকে ফলো করে আর মন্দ কাজেও আমাকে ফলো করে। হুজুরই যদি করতে পারে আমাদের সমস্যা কি, এটা একটা দলিল তাদের জন্য। আর যদি রাষ্ট্রের কোনো কর্মকর্তা করে, কোনো এমপি মন্ত্রী করে, তাহলে এটা জাতির বিরাট ক্ষতি হয়ে যায়। কি হয়ে যায়? জাতির জন্য বিরাট ক্ষতি হয়ে যায়। তো যদি এই জন্য আমাদের নেতৃস্থানীয় যারা ব্যক্তিবর্গ আছে, আমাদের সমাজপতি, আমাদের মাতবর, আমাদের মেম্বার, আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, এদের যদি চরিত্র পদস্খলন ঘটে তাহলে পুরা জাতি ধাক্কা খায়, পুরা জাতি বিপদে পড়ে, পুরা জাতি একটা হিট খায়, পুরা জাতি কি খায়? এই জন্য আমাদের চেয়ে যারা নেতৃবৃন্দ, যারা এমপি মন্ত্রী, তাদের সতর্ক বেশি থাকতে হয়। মাছের পচন যদি মাথায় ধরে তাহলে সেই মাছ আর বেশি দিন বাঁচে না। বাঁচে? কথা বলেন। মাথার যদি মাছের পচন ধরে ওই মাছ কি বেশি দিন বাঁচে? লেজে ধরলে তাও কিছুদিন বাঁচে, পচা যাইতে যাইতে সময় লাগে। আমরা পাবলিক হইলাম লেজ। আমাদের যদি কোনো চরিত্রের পদস্খলন হয় তাহলে এই পচতেও সময় লাগে। কিন্তু একজন নেতা, একজন মন্ত্রী, একজন এমপি, তার যখন পদস্খলন হয় জাতীয়ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, নাকি হয় না? এই জন্য আমরা যারা নেতৃস্থানীয় ছোট ছোট নেতা হইতে নিয়া বড় নেতা যারা, সবাই এই বিষয়ে মুসলমান হিসাবে সতর্ক থাকা দরকার। আল্লাহ রাসূল আমাদেরকে যেই চরিত্র শিখাইছে ওই চরিত্র আমাদের অনুশীলন করা লাগবে। তবে এটা ঠিক যে কোনো মানুষেরই শয়তানের খপ্পরের বাহিরে না। আমরা মানুষ, ফেরেশতা না। মানুষ ফেরেশতা না, সবারই ভুল হতে পারে। কিন্তু ভাগ্যবান অন্যায় তো তারই হয় যে অন্যায় করার পর তওবা করে। কি করে? অন্যায় ঢাকার জন্য যদি আবার আর একটা অন্যায় করে তাহলে আসলে সে ভালো মনের মানুষ। তার চেহারা সুরত আর লেবাস খোলস যাই হোক, সে ভালো মনের মানুষ না। অন্যায় হয়ে গেলে যদি সেটা সে ভুল স্বীকার আল্লাহর কাছে করে, নিজের সংশোধন আনে আর স্বীকার করে আসলে এটা তার পদস্খলন সাময়িক, আল্লাহ তারে ভালোবাসে, এই জন্যই আল্লাহ তারে বুঝ দেয়, সে তওবা করতে পারে। কিন্তু এমন যদি হয় যে চরিত্রের পদস্খলন হওয়ার পর সে মাথা নিচু করে না, আসলেই সে খারাপ মানুষ, আমার আপনার দৃষ্টিতে সে ভালো মানুষ হইলেও এতদিন সেটা ঢাকা ছিল, আসলেই সে ভালো মানুষ না, আসলেই সে মন্দ মানুষ। তাহলে যদি কোনো মানুষ কোনো অন্যায় করে তাহলে দুই অবস্থা হয়। অন্যায়কারী ব্যক্তির দুই অবস্থা হয়। অন্যায়কারী ব্যক্তি যদি মাথা নত করে অন্যায় করার পর, তাহলে অন্যায় করেছে অথচ আল্লাহ তার উপর খুশি।
অন্যায় করছে তার বড় খুশি কখন, যখন সে মাথা নত করে, আল্লাহ আমার এটা ঠিক হয় না, এটা আমি অপরাধী, আমার তুমি মাফ করো। তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই অন্যায় ঢাকার জন্য সে আরেক অন্যায় করে না। আর যে অন্যায় করার পর আবার মাথা উঁচু কইরা থাকে, আবার আরেকটা এই অন্যায় ঢাকার জন্য আরেকটা অন্যায় করে, আসলেই সে খারাপ মানুষ, আসলেই সে খারাপ মানুষ। এই জন্য চরিত্র আল্লাহর নবী আমাদের শিখিয়েছেন। হ্যাঁ, আমাদের থেকে মন্দ চরিত্র প্রকাশ পেতে পারে, মন্দ কিছু আমাদের হয়ে যেতে পারে, সাথে সাথে আমাদের পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন। যত বড় বুজুর্গ ব্যক্তি হোক তারও অপরাধ হয়ে যেতে পারে। আর আমাদের একটা স্বভাব আছে, এটা আমাদের দুর্বলতা, সাধারণ মানুষের দুর্বলতা হলো এই যে একটা মানুষ ভালো কাজ করে, তার থেকে যখন কোনো মন্দ কাজ হয়ে যায় তখন তারে এমনভাবে আমরা নিন্দি যে এই লোকটার জন্য ভালো কাজই কোনো দিন আর ছিল না, এমনভাবে তার দিকে আমরা আঙ্গুল উঠাই যে এই জাতীয় খারাপ কাজ আমি আর জীবনে করি নাই, উনি কিন্তু এর মধ্যে শুয়ে আছে অলরেডি এই জাতীয় খারাপ কাজের মধ্যে। কিন্তু একজনের একবার হয়ে গেছে ঘটনাক্রমে, তার ভুল কত আঙ্গুল দিয়ে দেখানো যায় এটাও ঠিক না। প্রত্যেকেরই আল্লাহ রাসূলের দেখানো চরিত্রে পদস্খলন হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে। আর জাতীয় নেতৃবৃন্দ যারা, এমপি মন্ত্রী যারা, তাদের পদস্খলন হইলে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত, না হলে তো জাতি বিরাট ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক এই সত্য, এই সুন্দরকে গ্রহণ করার তৌফিক এবং আমাদের জীবনে তা বাস্তবায়নের তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল